শুরু হবে। এই ম্যাচকে ঘিরে দর্শকদের উপস্থিতি কেমন সেটা জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী নিয়ামতুল্লাহ বাবু। দেখছেন খেলার সময়। ক্রিকেট দল আসরে ফাইনাল খেলার লক্ষ্য থাকলেও আপাতত প্রথম ম্যাচ নিয়ে ভাবছে বাংলাদেশ, এমনটাই জানিয়েছেন দলের অধিনায়ক রোমান আহমেদ। আর তরুণ ও অভিজ্ঞদের সংমিশ্রণে দলটি দারুণ ভারসাম্যপূর্ণ বলে মনে করেন কোচ ডেভিড ক্যাপেল। নতুন অধিনায়ক, নতুন কোচ, নতুন নির্বাচক আর নতুন প্রত্যাশাকে সঙ্গী করে থাইল্যান্ডে উড়াল দিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনের লক্ষ্যে যেখানে কঠিন পরীক্ষায় দিতে হবে টাইগ্রেসদের, তবু চোখে মুখে যেন নির্ভার সালমা জাহানারারা। এর আগে যা হয়নি, কথা দিলেন এবার তাই করে দেখাবেন। 26 নভেম্বর থাইল্যান্ডে শুরু হচ্ছে নারী এশিয়া কাপ টি-20 ক্রিকেট টুর্নামেন্ট, যেখানে উদ্বোধনী ম্যাচে আসরের বর্তমান চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে কোচ ডেভিড ক্যাপেলের শিষ্যরা। এছাড়া 28 নভেম্বর স্বাগতিক থাইল্যান্ড, 29 নভেম্বর নেপাল, 30 নভেম্বর পাকিস্তান এবং 3 ডিসেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে রুমানা বাহিনী। তবে আপাতত প্রথম ম্যাচ নিয়ে ভাবছে টিম বাংলাদেশ। আমরা প্র্যাকটিস ম্যাচ নিজেরা কম খেলিনি। আমরা এখন উইকেট সম্পর্কে জানি অনেক কিছু এবং আমাদের বড় মাঠে খেলা হয়েছে। আমরা পজিটিভ আছি আমাদের দিক থেকে যে আমরা ভালো কিছু করব। আমাদের ফার্স্ট খেলা যেহেতু ইন্ডিয়াকে নিয়ে, আমরা ইন্ডিয়াকে নিয়ে চিন্তা করছি ফার্স্ট। টুর্নামেন্টকে সামনে রেখে কক্সবাজারে 17 দিনের কন্ডিশনিং ক্যাম্প করেছে টাইগ্রেসরা। বোলিং, ব্যাটিং ও ফিল্ডিং এ এখন দারুণ পরিণত খাদিজা পান্নারা। আর তাই নিজের প্রথম অ্যাসাইনমেন্টেই বাজিমাত করতে চান দলের দায়িত্ব পাওয়া কোচ ডেভিড ক্যাপেল। আমার দলের খেলোয়াড়রা এখন আগের চেয়ে অনেক বেশি পরিণত। বিশেষ করে এই দলে বেশ কিছু মেধাবী ক্রিকেটার রয়েছে যারা একাই ম্যাচের ভাগ্য করে দিতে পারে। তবে দিন শেষে ক্রিকেট একটি দলগত খেলা, তাই তো সবাই যদি নিজের সেরাটা দিতে পারে তবে টুর্নামেন্টে দারুণ কিছুই হবে। এ ব্যাপারে আমি আশাবাদী। এদিকে এবারের টুর্নামেন্ট দিয়ে নিজের ক্রিকেট ক্যারিয়ারে আরো এক নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার আতহার আলী খান। মাশরাফি সাকিবদের সাফল্য থেকে অনুপ্রেরণা নিয়ে দারুণ কিছু করবে নারী দল, এমনটাই প্রত্যাশা তার। মহিলা দলটা অন্তত কাছাকাছি যাচ্ছে পুরুষ দলের কাছাকাছি ইন সেন্স অফ প্লেইং গুড ক্রিকেট। আমাদের ওয়েদার কন্ডিশন, আমাদের পিচ কন্ডিশন মোটামুটি এক ধরনের আমরা কিন্তু খবর পাচ্ছি, আমরা খবর নিচ্ছি সেম কন্ডিশন। আমরা একটু কুলার, ওখানে আর একটু গরম হতে পারে, হিউমিড হতে পারে, বাট আমার মনে হয় না খুব বেশি ডিফারেন্স হবে। ফাইনালে আগামী 4 ডিসেম্বর টুর্নামেন্টের সেরা দুই দল পরস্পরের মুখোমুখি হবে। আর 5 ডিসেম্বর দেশে ফেরার কথা রয়েছে নারী ক্রিকেট দলের। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। বিপিএল এর চতুর্থ আসরে এখন পর্যন্ত পয়েন্ট টেবিলের তলানির দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে তরুণ ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্তর মত এই অবস্থান থেকে ঘুরে দাঁড়ানোর সামর্থ্য আছে কুমিল্লার। বাকি ম্যাচগুলোতে জয় পেতে সর্বোচ্চ চেষ্টা চালাবে দল। এদিকে ঢাকা ডায়নামাইটসের পেসার মোহাম্মদ শহীদের আশা ভুলগুলো শুধরে নেবে। আসরের পরের ম্যাচগুলোতে নিজের সেরাটা দিয়ে টুর্নামেন্টের সেরা উইকেট শিকারী হতে চান শহীদ। গেলবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স বিপিএল এর চতুর্থ আসরে পুরোই ছন্দহীন। আহমেদ শেহজাদ, সোহেল তানভীর, খালিদ লতিফদের নিয়েও খুব একটা সুবিধা করতে পারছেন না অধিনায়ক মাশরাফি। 7 ম্যাচে কেবল 1 জয়ে তলানির দল কুমিল্লা এখনো দেখে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন। তরুণ ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত পরের ম্যাচগুলোতে চেষ্টা করতে চান সাধ্যেরও বেশি দিয়ে। এখনো 5টা ম্যাচ আছে, আমরা যারা বিশেষ করে ইয়াং প্লেয়ার আছি তাদের পারফর্ম করাটা অনেক ইম্পর্টেন্ট। সো আগের ম্যাচগুলোতেও আমরা কিছু প্লেয়ার পারফর্ম করছি, যারা করতে পারি নাই। সো সামনের 5টা ম্যাচ আমাদের পারফর্ম করার সুযোগ। 5টা ম্যাচ যেহেতু আছে সেহেতু চিন্তা থাকবে অনেক বড় কিছু। প্রত্যেকটা ম্যাচে কন্ট্রিবিউশনটা একটু বেশি থাকবে। যতটুকু আমি দেই সবসময় তার থেকে আরো 20-50% বেশি দেওয়ার ট্রাই করব। তুমুল প্রতিদ্বন্দ্বিতা করেও সবশেষ ম্যাচে রাজশাহীর বিপক্ষে হেরেছে কাগজে কলমে আসরের শক্তিশালী দল ঢাকা ডায়নামাইটস। 7 ম্যাচে 4 জয় আর 3 ড্রয়ে টেবিলের তৃতীয় অবস্থানে ঢাকা। দলের নির্ভরযোগ্য পেসার মোহাম্মদ শহীদের আশা ঢাকা পর্বে ডায়নামাইটস ভুলগুলো শুধরে নেবে। টিম এখনো আসলে ওরকম কিছু চিন্তা করতেছি না। তো সবাই যে একটা চিন্তা যা প্রিভিয়াস ম্যাচগুলো যেমন গেছে, তো ওইখান থেকে যে ভুলগুলো হয়েছে ভুলগুলো নিয়ে আমরা কাজ করব। বল হাতে এবারের আসরে বেশ সফল মোহাম্মদ শহীদ। 14 উইকেট নিয়ে এখন পর্যন্ত আসরের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী এই পেসারের আশা টুর্নামেন্টের সেরা উইকেট টেকার হবার। 7 ম্যাচ যদি 4টা থেকে 3টা হইতো, 2টা হইলেও আসলে অনেক ভালো হতো। একটু আছে তো এটা পার্ট অফ ম্যাচ, এটা আসলে চিন্তা করে লাভ নেই, সামনে চিন্তা করতেছি। লক্ষ্যটা আছে 25 থেকে 30টা উইকেট নেওয়া। বিপিএল এর শেষ পর্বটায় সব ফ্র্যাঞ্চাইজিদের প্রত্যয় নিজেদের অবস্থানটাকে আরেকটু উন্নত করার। নাসির সুলতান, সময় সংবাদ, ঢাকা।